বাচ্চারা সবাই বলো এ ফর অ্যাপল, বি ফর বল। বন্ধুরা, তোমরাও যদি এরকম আলফাবেট কার্টুন ভিডিও বানাতে চাও তাহলে একদম ঠিক ভিডিও দেখছো। এরকম আলফাবেট কার্টুন ভিডিও বানানো যায় একদম ফ্রিতে, কোনো রকম প্রিমিয়াম প্যাকেজও নিতে লাগে না। এরকম আলফাবেট কার্টুন ভিডিও বানানো খুব সোজা আর বাচ্চাদের কাছে খুব এটা জনপ্রিয়। আর এরকম কার্টুন ভিডিও বানানো একটা মোবাইল দিয়েই সম্ভব। এর জন্য কোনো ল্যাপটপ, পিসি বা ট্যাবের দরকার হয় না। একটা মোবাইল ফোন হলেই এরকম কার্টুন ভিডিও বানানো যায়। এরকম আলফাবেট কার্টুন ভিডিও খুব সহজে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে চলো, এরকম কার্টুন ভিডিও বানানোর জন্য আমার কিছু ইমেজ প্রয়োজন, তার সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর যে ভিডিও এডিটিং করলেই আমার কার্টুন ভিডিও বানানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আমি এবার আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিচ্ছি, তোমাদের সব একে একে। সবার প্রথমে আমি কিছু ইমেজ ডাউনলোড করব, তার জন্য আমি চলে যাব ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশানে। তো আমি প্রথমে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি যেমন ট্রেনের ভিডিও বানাচ্ছি, ট্রেনের মধ্যে এ ফর অ্যাপেল বসে আছে, তার জন্য আমি ট্রেনকে নেব, এ কে নেব, অ্যাপেলকে নেব, বি কে নেব, বলকে নেব। তো আমি ডাউনলোড করে নিচ্ছি, দেখো কীভাবে করছি তোমরা দেখে নাও। ইমেজ সার্চম্যান এসে এই যে সার্চ বক্সটায় এখানে ক্লিক করব। করার পরে এখানে আমি প্রথমে লিখব কার্টুন ট্রেন পিএনজি। এই ট্রেনটা আমি চুজ করেছি। এখানে নিচে এই ডাউনলোড অপশানটা প্রেস করে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আমার ডাউনলোড কমপ্লিট। আমার আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কার্টুন ট্রেন হুইল মানে চাকা নেব আমি এবার। তার জন্য এখানে আমি লিখে নেব কার্টুন ট্রেন হুইল পিএনজি। এটাকে আমি সার্চ করে নেব। নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা চাকা আমাকে ডাউনলোড করে নিতে হবে। তোমরা যে কোনো, তোমাদের যেটা পছন্দ তোমরা সেরকমই ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে এই কালো কালারের চাকাটাই ডাউনলোড করে নিচ্ছি। এখানেও সেম প্রসেস, এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে। এবার আমার লাগবে আলফাবেট ABCD, আমাকে ডাউনলোড করতে হবে। আলফাবেট APNG লিখে আমি এখানে সার্চ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে কোনো তোমাদের যেটা পছন্দ, বাচ্চাদের একটু কালারিং জিনিসই বেশি পছন্দ হয়, তার জন্য এখান থেকে আমি একটা ভালো দেখে এই লাল কালারের এটা ডাউনলোড করে নেবো। তার জন্য এই নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে এটাকেও আমি ডাউনলোড করে নিলাম। এবার আমি বিটাও ডাউনলোড করে নেব। এটাকে কেটে এখানে আমি বি বসিয়ে দেবো, দিয়ে আবার এখানে সার্চ বক্সে ক্লিক করে দেবো। এখান থেকে আমি একটা লাল কালারের এই বিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এ আর বি হয়ে গেছে। এবার আমাকে একটা আপেল আর একটা বল আমাকে ডাউনলোড করে নিতে হবে। এবার তোমাদের পুরো ভিডিও বানাতে গেলে এ থেকে জেড অবধি ডাউনলোড করবে আর প্রত্যেকটা মিনিংসের এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইভাবে প্রত্যেকটা সব কিছু তোমরা ডাউনলোড করে নেবে। আমি তো পুরোটা দেখাতে পারবো না, পুরোটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার আমি আপেলটাকে ডাউনলোড করব, তার জন্য এখানে লিখে নেবো কার্টুন অ্যাপেল পিএনজি। এখান থেকে আমি একটা আপেলের পিএনজি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড কমপ্লিট। এবার একটা আমি বল ডাউনলোড করে নেব। সেম প্রসেস লিখবো কার্টুন বল পিএনজি লিখে এখান থেকে আমি একটা বল ডাউনলোড করে নিচ্ছি। এটাও আমার ডাউনলোড কমপ্লিট। আমার মোটামুটি সবই ডাউনলোড কমপ্লিট। এবার আমি একটা কার্টুনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করব। তার জন্য এখানে আমি লিখে নেব কার্টুন ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডাউনলোড করা যাবে, তার জন্য কোনো সমস্যা নেই। এই যে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশানটা আছে, এখান থেকে যে কোনো কিছু তোমরা ডাউনলোড করবে, কোনো রকম কপিরাইট পড়ে না। ইমেজ সার্চম্যানে তোমরা A to Z সব কিছু ফটো, পিএনজি, GIF সব ডাউনলোড করে নিতে পারো। আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফের ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। আমার ডাউনলোড কমপ্লিট, 1 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায়। এরকম করে যে কটা দরকার সে কটা তোমরা ডাউনলোড করে নেবে। সব কিছু ডাউনলোড করা হয়ে গেলে এবার যদি যে পিএনজিগুলো আমরা ডাউনলোড করেছি সব যদি পিএনজি না থাকে, তাহলে তোমরা ওটাকে পিএনজি করিয়ে নেবে। পিএনজি করাতে গেলে কী করতে হবে, আমি গুগল ব্রাউজার থেকে পিএনজি করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি গুগল ব্রাউজারটা ওপেন করে নিলাম, নিয়ে এখানে লিখে দেবো বিজি।
বিজি লিখে সার্চ করে নেবো। নেওয়ার পর প্রথম যে অপশানটা বেরিয়েছে এখানে ক্লিক করব। করার পর এখানে আপলোড ইমেজ যে অপশানটা আছে এখানে ক্লিক করব। তারপরে যেগুলো আমি ডাউনলোড করেছি এক্ষুনি ইমেজ সার্চম্যান থেকে সেগুলো সব বেরিয়ে গেছে। এখান থেকে যে কোনো একটা ফটোকে আমি ক্লিক করে নিলাম। আমি অ্যাপেলের ফটোটা ক্লিক করলাম। অটোমেটিক 2 সেকেন্ডের মধ্যেও আমাকে পিএনজি বানিয়ে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ এখান থেকে অটোমেটিক 2 সেকেন্ডের মধ্যে আমার পিএনজি তৈরি হয়ে গেছে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে আমি ডাউনলোড করে নেব। যে যে ইমেজগুলো তোমরা ডাউনলোড করেছো যদি পিএনজি সব করা না থাকে তো এইভাবে তোমরা 2 সেকেন্ডের মধ্যে পিএনজি করে নিতে পারো। এবার আমার আরেকটা কাজ আছে, আমাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি যেখানে ভিডিও এডিটিং অ্যাপেও পাবো, কিন্তু আমার যদি কার্টুন টাইপের কোনো মিউজিক চাই তার জন্য আমি আরেকটা অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে পারো। এখানে আমি সার্চ করে নেব। আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে সার্চ করে নেব পিক্সাবে। পিক্সাবে সার্চ করে যে প্রথম অপশানটা বেরোবে ওখানে ক্লিক করব। এরকম একটা পেজ আমার কাছে বেরোবে। এখান থেকে এই যে ডান দিকে অল ইমেজ আছে এখানে ক্লিক করব, করে এটাকে আমি মিউজিক করিয়ে দেবো। তারপরে সার্চ অপশানে যাব। এখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যেহেতু আমি ট্রেনের ভিডিও বানাচ্ছি তো আমি ট্রেন সাউন্ড লিখেও করতে পারি, বা শুধু ট্রেন সাউন্ডটা করলে ওটা খুব একটা ভালো লাগে না, শুধু একটা ট্রেনের হুইসেল আওয়াজ হবে। কার্টুন মিউজিক আমাকে ডাউনলোড করে নিলে ভালো হয়। তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই ডাউনলোড করে নেবে। তো আমি এখানে সার্চ করছি। তো আমি এখানে ট্রেন সাউন্ডই সার্চ করছি। এখান থেকে আমার সব রকম মিউজিকই আমাকে দিয়ে দেবে। আমি এখান থেকে দেখে দেখে যেটা আমার পছন্দ হবে আমি সেটাই ডাউনলোড করব। এখানে এই যে আমার মিউজিকগুলো বেরিয়ে গেছে, আমি একটা একটা করে বাজিয়ে দেখে নিচ্ছি, যেটা ভালো লাগবে আমি সেটাই ডাউনলোড করে নেব। এখান থেকে এই যে মিউজিকটা বাজছে এটা কার্টুন ভিডিওর সঙ্গে ম্যাচিং করবে, তার জন্য এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ডান দিকে এই যে ডাউনলোড অপশানটা আছে এখানে ক্লিক করে আমি ডাউনলোড করে নিচ্ছি। এটাও খুব বেশি হলো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আর এখানেও কিছু কিছু মিউজিক আছে যেগুলো কপিরাইট লাগে না, তার জন্য উপরে লেখা আছে 610+ ট্রেন হর্ন নো কপিরাইট মিউজিক। আমি এখান থেকে একটা চয়েস করে আমি ডাউনলোড করে নিয়েছি। এবার আমার সবই মোটামুটি ম্যাটেরিয়াল কমপ্লিট। তো এবার আমাকে শুধু করতে হবে কি ভিডিও এডিটিং। এটাই হচ্ছে মেন পার্ট। ভিডিও এডিটিং করতেই একটু টাইম লাগে। প্রথম চ্যাপ্টারটা এডিটিং করতে টাইম একটু বেশি লাগে, তারপর থেকে যা যে কটা চ্যাপ্টার করবে একদম খুব কম টাইমে হয়ে যাবে। আমি সব পার্ট বাই পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি এডিটিং করব কাইনমাস্টার অ্যাপ থেকে। আমি কাইনমাস্টার অ্যাপে নিয়ে চলে যাচ্ছি। তোমরা যে কোনো অ্যাপ থেকেই এডিটিং করতে পারো। কাইনমাস্টার অ্যাপটা প্রথমে ওপেন করে নেব। নেওয়ার পরে ক্রিয়েট নিউটা ওপেন করব। এবার যদি লং ভিডিও করি তার জন্য 16:9, এটা তোমরা সবাই জানো। আর যদি শর্ট ভিডিও করি তার জন্য 9:16 এই রেশিওটা বেছে নিতে হয়। তো আমি যেহেতু কার্টুন এরকম ভিডিও বানাতে গেলে 4 মিনিট 5 মিনিট লেন্থের হয়, তার জন্য 16:9 এটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে পেজটা ওপেন হয়েছে এখান থেকে আমি একটা একটা করে সব মেটেরিয়াল সিলেক্ট করে রেডি করে আমি ভিডিও বানাচ্ছি। অল অপশানে যাব, গিয়ে যেগুলো আমি ডাউনলোড করেছি সেখান থেকে আমি নিয়ে নেব। এই যে পেজটা বেরিয়েছে প্রথমে আমাকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে। আমি প্রথমে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি প্রথমে ব্ল্যাক কালারের ইমেজটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ক্রস চিহ্ন ক্রস করে কেটে দিলাম, দিয়ে ইমেজটাকে আমি একটু একটু বাড়িয়ে দেবো। এই যে ইমেজের সাইজটা বাড়াতে গেলে এই ডান দিকে এখানে প্রেস করে টানলেই বেড়ে যাবে, যতদূর দরকার তোমরা ততদূর বাড়িয়ে নিতে পারো। এবার এখানে কালার অপশানে এসে এই কালারগুলোর মধ্যে থেকে আমি এমন একটা কালার সিলেক্ট করে নেবো যে ইনস্ট্রুমেন্টগুলো আমি ডাউনলোড করেছি সেইগুলো যেন এই কালারের সঙ্গে ম্যাচিং না হয়। তার জন্য একদম আলাদা রকম কালার আমাকে একটা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমি ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমার এই পেজটা পুরো একদম ব্লু হয়ে গেছে। এর উপরে এবার আমি ট্রেনটাকে সেটিং করব। তার জন্য লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়া অপশানে ক্লিক করব, ডাউনলোড অপশানে ক্লিক করে সবার প্রথমে ট্রেনটাকে এখানে নিয়ে আসবো। দেওয়ার পরে ট্রেনটাকে টেনে আমি এরকম ছোটো বড়ো করে দিতে পারি।
এবার ট্রেনটাকে এই সাইজে করে আমি এবারে করব এখানে ট্রেনের চাকাগুলো আমি বসাবো। তার জন্য আমি আবার লেয়ার অপশানে যাব, যাওয়ার পরে আবার মিডিয়ায় যাব, যাওয়ার পরে আবার এখানে ডাউনলোডে আসব, এসে এই চাকাটাকে আমি সিলেক্ট করে নেব, নিয়ে প্রত্যেকটা ইমেজ আমাকে একদম শুরু থেকে লাস্ট অবধি নিয়ে আসতে হবে। টেনে এটাকে আবার আমি বড় করে নেব, নিয়ে এই চাকাগুলো আমার এই চাকার উপরে সেট করব। তার জন্য চাকাটাকে আমি টেনে নিচে নিয়ে আসব, এনে একটু ছোট করে নেব, ঠেলে নিয়ে সেম টু সেম আমি এখানে বসাবো। এবার এই যে চাকাটা আমি সেট করেছি এটাকে আমি অ্যানিমেশন করব। তার জন্য ওভারঅল অ্যানিমেশনে চলে যাব, যাওয়ার পরে একদম নিচে ক্লকওয়াইজ যে অপশানটা আছে এটা ক্লিক করব। করার পরে দেখতেই পাচ্ছ চাকাটা চলতে শুরু করেছে। এবার প্রত্যেকটা যে ট্রেনের চাকা আছে এখানে প্রত্যেকটা আমি চাকা সেট করব। তার জন্য আমি ব্যাকে চলে যাব, যাওয়ার পরে এই যে লেয়ার অপশানে ক্লিক করে আমি আর চাকা আনবো না, আমি এখানে বাঁদিকে যে থ্রি ডটটা আছে থ্রি ডটে ক্লিক করে করে আমি একটা করে ডুপ্লিকেট বের করে নেব। তার জন্য ডুপ্লিকেট অপশানে আমি ক্লিক করলাম, আমার আরেকটা চাকা বেরিয়ে এসছে, এটাকে আমি এইভাবে সেট করে নেব। এইভাবে পরপর যে কটা চাকা আছে সব ডুপ্লিকেট বের করে করে ছোট করে সেট করে আমাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ প্রত্যেকটা চাকা আমি সেট করে নিয়েছি। এবার আমি একবার এটা প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ট্রেনটার চাকাগুলো কেমন ঘুরছে। প্লে অপশানে গিয়ে ওকে করে দিলাম, দেখতেই পাচ্ছ আমার ট্রেনের পুরো চাকাগুলো সব ঘুরছে। মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে মনে হবে যে আমার ট্রেনটা চলছে। এবার যে ট্রেনের বগিগুলো আছে এখানে আমি একটা এ বসাবো, একটা অ্যাপেল বসাবো, ঠিক সেম আবার একটা বি বসাবো, একটা বল বসাবো। সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী করে করবো। এর অপশানে যাব, মিডিয়া যাব, ডাউনলোড থেকে আমি এটাকে বের করে নিয়ে আসবো, এনে এর লেন্থটাকেও আমি ঠিক সেম করব। করার পরে এটাকে ঠেলে আমি একটু ছোট করে নেব, এখানে বসাবো। এবার এটাকে একটু ব্যান্ডিং করিয়ে দেবো, দেখতে ভালো লাগে। এটা যেহেতু বগির ভেতরে লাগছে না তার জন্য সেটা আমি করে দেবো। এই থ্রি ডটে আসবো, আসার পরে সেন্ড টু ব্যাক করিয়ে দেবো। তা দেখতে পাচ্ছ এটা মনে হচ্ছে বগির ভেতরে চলে গেছে। আবার ওভারঅল অ্যানিমেশনে আসবো, আসার পরে এটাকে আমি ফ্লোটিংয়ে দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ এটা নড়ছে, ঠিক সেম আমি এখানে একটা আপেল নিয়ে আসবো। এরপরে আমি আবার লেয়ার অপশানে যাব, মিডিয়া যাব, ডাউনলোড থেকে এই আপেলটা নিয়ে আসবো, মানে এটাও আমি ঠিক সেম সাইজটা সেম করিয়ে দেবো। আপেলটাকে ঠেলে একটু ছোট করে নেব, ঠিক এর মতো সাইজে করব, করে এটাকে থ্রি ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাক করিয়ে দেবো। আপেলটা ওর ভেতরে চলে গেছে। এরও অ্যানিমেশন করব, তার জন্য ওভারঅল অ্যানিমেশনে যাব, এখানেও ফ্লোটিং করিয়ে দেবো, এটাও ফ্লোট করছে। এবার এখানের কাজ শেষ। এই ভিডিওটাকে আমি ডাউনলোড করে আলাদা করে রেখে দেবো। তার জন্য উপরে ডাউনলোড অপশানে যাব, সেভ টু ভিডিও করব। যেহেতু ছোট ভিডিও তার জন্য 2 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড কমপ্লিট। আমি আবার ব্যাকে চলে আসলাম, আসার পরে এই পেজটাই বেরিয়ে আছে। এখান থেকে আমি এটাকে ডিলিট করব, করে এর জায়গায় বি বসাবো। তার জন্য লেয়ার অপশানে আসব, মিডিয়া যাব, ডাউনলোড থেকে আমি বিটাকে নিয়ে নেব, নিয়ে এর লেন্থটাকে আমি সমান করব, করে বিটাকে ছোট করব, করে এটাকে একটু ব্যান্ডিং করিয়ে দেবো, দিয়ে থ্রি ডটে এসে সেন্ড টু ব্যাক করিয়ে দেবো। বিটা চলে গেল। এবার ওভারঅল অ্যানিমেশনে আসবো, এসে এটাকে ফ্লোটিং করিয়ে দেবো। এবার আমি আপেলটাকে সিলেক্ট করব, করে ডিলিট করব, করে এখানে আমি একটা বল নিয়ে আসবো। আবার লেয়ারে যাব, মিডিয়া যাব, ডাউনলোড থেকে আমি বলটাকে সিলেক্ট করব, করে এটাকে আবার আমি ঠিক সেম জায়গায় নিয়ে আসব, এনে সমান সমান লেন্থ করব।
প্রত্যেকটা লেন্থ আমাকে সমান রাখতে হবে। করার পরে বলটাকে আমি এখানে নিয়ে আসবো, ছোট করব, করে সেন্ড টু ব্যাক আবার করে দেবো। 3 ডটে যাব, সেন্ড টু ব্যাক করে দেবো। দিয়ে এরও অ্যানিমেশন করব, ওভারঅল অ্যানিমেশনে যাব, ফ্লোটিং করব। দেখতেই পাচ্ছ প্রথমটা করতে আমার টাইম লেগেছিল, কিন্তু দ্বিতীয়টা করতে আমার একদম কম টাইম লাগলো। শুধু বি বসালাম আর বল বসালাম, আর সব আমার রেডি আছে। তার মানে এইভাবে তোমার যে কটা অ্যালফাবেট লাগবে প্রত্যেকটা এইভাবে সেম সেম, শুধু একটা করে ডিলিট করবে, সেখানে বসিয়ে দেবে। সি ডি ই এফ জি যেভাবে হোক তোমরা একটা করে ডিলিট করবে আর এখানে বসিয়ে দেবে। এবার এটাকেও আমি ডাউনলোড করিয়ে নেবো। ডাউনলোড অপশানে যাব, সেভ অ্যাজ ভিডিও করব, এটাও ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বন্ধুরা, আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ট্রেনের লাইনটাকে ডাউনলোড করিনি, আমি সেটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইমেজ সার্চ মেনে চলে আসলাম, দিয়ে এখানে আমি লিখে নেব, সার্চ বক্সে এসে আমি লিখব ট্রেন ট্রাক পিএনজি। আমি এখান থেকে এইটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমি আবার কাইন মাস্টারে চলে আসলাম। এবার আমি নতুন করে আবার কাইন মাস্টারটা ওপেন করব, রেশিও সিলেক্ট করব, তারপরে এখানে আমি ইমেজ সিলেক্ট করব প্রথমে। তো প্রথমে অল ইমেজে গেলাম, যাওয়ার পরে আমি এখানে এই ইমেজটা সিলেক্ট করে নিলাম, লেন্থটা একটু বাড়িয়ে দিলাম। তারপর এর সঙ্গে আমি আরেকটা ইমেজ নিয়ে নেব, এরও লেন্থটা একটু বাড়িয়ে দেব, দুটোরই লেন্থ আমি সমান সমান বাড়িয়ে দেব। দেওয়ার পরে এবার আমি এখানে ট্রেন ট্র্যাকটা নিয়ে আসবো, ট্রেনের লাইনটা প্রথমে নিয়ে আসবো। তার আগে যদি আমার এটা একটু জুম করে, ছবিটা যদি জুম করতে লাগে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে ডান দিকে প্যান অ্যান্ড জুম আছে, এই অপশানটা ক্লিক করে এইভাবে সেট করে নিতে হবে। নেওয়ার পরে এবার টেনে বড় করা যাবে, ছোট করা যাবে, যেমন তোমার দরকার সেইভাবে জুম করিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে লেয়ার অপশানে যাব, মিডিয়া যাব, ট্রেন ট্র্যাকটাকে আমি এখানে সিলেক্ট করব। ট্রেন লাইনটাকে আমি এভাবে লম্বা করে নেব, আমার যতটা বড় দরকার আমি ততটা বড় করিয়ে নেব। নিয়ে এটাকে আমি এইভাবে বসাবো। পরের পিকচারটাও দেখে নেবো ঠিক আছে কিনা। হ্যাঁ, দুটো পিকচারই ঠিক আছে। এবার এখানে আমি যে ভিডিওটা আগে ডাউনলোড করে রেখেছি ওই ভিডিওটা এখানে আমি সেট করব। তার জন্য আমি আবার লেয়ার অপশানে যাব, মিডিয়া যাব, যাওয়ার পরে আমি এখানে দুটো ভিডিও সেভ করেছি, এ আর বি। তো প্রথমে আমি এখানে এটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে টেনে এনে এর পরে এসে আমি এখানে বিটাকে সিলেক্ট করব। আবার লেয়ার অপশানে যাব, মিডিয়া যাব, আবার এখান থেকে আমি বি ভিডিওটা ডাউনলোড করেছি ওটাকে সেট করে দেবো। এবার আমি প্রথমে চলে আসছি, এটাকে ঠিক করব। তার জন্য যে পিছনে ব্লু কালারের যে পেজটা আছে এটাকে আমি রিমুভ করব। তো প্রথমে আমাকে ট্রেনটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখানে নিচে চলে আসবো, একদম অপশানের নিচে এসে এখানে ক্রোমা কি আছে, ক্রোমা কিটা অপশানে ক্লিক করব, করে এটাকে ইনেবল করব। করলেই দেখতে পাচ্ছ পেছনের যে ব্লু কালারটা ছিল পুরো চলে গেছে। এবার এটাকে ট্রেনের লাইনের হিসাবে আমি একটু বড় করে নেবো, টেনে নিয়ে এইভাবে সেট করে নেব। নেওয়ার পরে এটাকে 50 করা আছে, এটাকে আমি একটু কমিয়ে দেবো, ঠিক 40 মতো করিয়ে দেবো। দিয়ে এখানে ব্যাকে চলে আসবো। আবার আমি বি অপশানটায় আসবো, আসার পরে এটাকে ওই অপশান থেকে একদম নিচে ক্রোমা কি অপশানটা করব, করে এটাকে এনেবল করব। আর এই 50 অপশান লেখা আছে এটাকে আমি 40 করব। দুটোই আমার সেট হলো। এবার এটাকে আমি একটু বড় করিয়ে আবার লাইনের উপরে সেট করিয়ে নেব। দুটোই আমি সেট করে নিয়েছি। নিয়ে এবার ট্রেনটা কিভাবে চলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য ট্রেন ভিডিওটাকে আমি সিলেক্ট করব, করার পরে যেখান থেকে এ ভিডিওটা শুরু হয়েছে আমি তার একদম লাস্টে চলে যাব। এখানে ভিডিওর লেন্থটা একটু বড় আছে, এটাকে আমি প্রথমে ট্রিম করে ছোট করে নেব।
এই ব্যাকগ্রাউন্ডটাই এ থাকবে আর এর পাশের এই ব্যাকগ্রাউন্ডটাই বি থাকবে। তার জন্য আমি ভিডিওটা একটু ট্রিম করে ছোট করে নিয়েছি। এবার এখানে যে এ লেন্থের ভিডিওটা আছে এর একদম লাস্টে আসবো। আসার পরে একে আমি এখন চালাবো, ট্রেনটাকে ঠেলে একদম লাইনের পেছনে নিয়ে যাব, যতটা ভেতরে নিয়ে যাওয়া যায়। নেওয়ার পরে এখানে কি অপশানে এসে আমি ট্রেনটাকে চালু করব। তার জন্য এখানে যে কি অপশানটা, কিছু কিছু কাইনমাস্টার অ্যাপে কি অপশানটা চাবির মতো থাকে না, এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ প্লাস সিম্বলটা, এটাই কি অপশান। এখানে প্রথমে ক্লিক করব, করার পরে প্লাসটা মাইনাস হয়েছে। এবার ট্রেনটাকে আমি আস্তে 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 এই লাইনের ওপর দিয়ে চালিয়ে নিয়ে আসবো। একটু খেয়াল রাখবেন যাতে লাইনের ওপর দিয়েই চলে। একটু টাইম লাগুক, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে এটাকে ঠেলে একদম এই পেজের বাইরে বের করে দেবো, যতদূর দেওয়া যায়। দেখতেই পাচ্ছ ঠিক একইভাবে বিটাকেও আমি সেট করব। তার জন্য বি অপশানের এখানেও কিছু এক্সট্রা পার্ট আছে, ওটাকে আমি ডিলিট করিয়ে দেবো। ট্রিম অপশানে গিয়ে ট্রিম রাইট করিয়ে দেবো, এক্সট্রা পার্টটা আমার ডিলিট হয়ে গেছে। এখানেও ট্রেনটাকে আমি ঠেলে একটু পেছনে নিয়ে চলে যাব, যতদূর পারবো ভেতরে নিয়ে চলে যাব। এবার এখান থেকে আমি আবার এই কি অপশানে ক্লিক করব, করার পরে ট্রেনটাকে আমি আবার লাইনের ওপর দিয়ে নিয়ে চলে আসব। এবার দেখতেই পাচ্ছ আমার ট্রেনটা আবার এটাও চলতে শুরু করেছে। এবার ভিডিওটা আমি প্রথম থেকে একবার চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লে করে দিলাম। এখানে বলতে হবে এ ফর অ্যাপেল, আমার অ্যাপেল চলে গেল। এখানে আবার আসবে বি ফর বল। এবার বন্ধুরা আমার এতদূর তো কমপ্লিট হয়ে গেল। আমি এবার করব কি, এখানে মিউজিক অ্যাড করব। তার জন্য আমি একদম প্রথমে চলে যাব। আমি যে মিউজিকটা ডাউনলোড করেছিলাম ওটাকে আমি এখানে অ্যাড করব। তার জন্য অডিও অপশানে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি একদম নিচে ফোল্ডার অপশানে আসব। এসে যে মিউজিকটা আমি ডাউনলোড করেছি মিউজিকটাকে সিলেক্ট করব। দেখতেই পাচ্ছ এই মিউজিকটা বাজছে। এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এটাকে এখানে সেট করব। করার পরে এখানে আমার ভিডিও লেন্থ যত দূর আছে আমি মিউজিকটাকেও ঠিক তত দূর করেই রাখবো। বাকি পার্টটা আমি কেটে দেবো, ট্রিম রাইট করিয়ে দেবো, দিয়ে বাকি পার্টটা আমি কেটে দিলাম। এবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এবার আমার লাস্ট যেটা কাজ আছে সেটা হচ্ছে এখানে নিজের ভয়েসটা দেওয়া। ভয়েস দিতে গেলে রেকর্ড অপশানে আসবো। আসার পরে এখানে স্টার্ট করলেই আমার ভয়েসটা আমি নিজে ভয়েস দিতে পারবো। তার জন্য এবার আমি এখানে স্টার্ট অপশানে ক্লিক করছি। একদম ভিডিওর শুরুতেই আমি আসলাম, এসে এখানে আমি ভয়েস দেব। বাচ্চারা বলো এ ফর অ্যাপল, বি ফর বল। এইভাবে ভয়েসটা দেওয়া হয়ে গেলে এবার এখানে ভয়েসটাকে সেট করতে হবে। যেটা অংশটা আমার বেশি আছে সেই ভয়েসের অংশগুলো আমি কেটে দেবো, যেগুলো আমার দরকার সেগুলো রেখে ভয়েস এখানে আমি চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করলে কি হবে, যে এখানে তো পুরো ভয়েসটা আমি নিজে দিয়েছি, এখানে বাচ্চারা বলেছি তার জন্য বাচ্চাদের ভয়েস আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি ভয়েসটা একবার চালিয়ে দেখে নিচ্ছি। বাচ্চারা বলো এ ফর অ্যাপল। তাহলে এখান থেকে আমার এই অংশটা আমি কেটে নেবো, বাদিকের অংশটা ট্রিম লেফট করেই দেবো। দেওয়ার পরে এবার এখান থেকে আমি আসব, এসে এখানে স্প্লিট করব, করে ভয়েস এখানে কেটে নিলাম। এই বাচ্চাদের ভয়েসটা আমি আলাদা করে নেবো পুরো। তারপরে এখানে কিছু খালি অংশ আমি কেটে দেব। এই খালি অংশটা আমি এখান থেকে ডিলিট করিয়ে দেবো। দেওয়ার পরে আবার আমার ভয়েসটা রাখবো। এখান থেকে স্প্লিট করব, করে আবার এখানে চলে আসবো। এবার আমি শুরুতেই বাচ্চাদের ভয়েসে চলে যাব। এখানে ভয়েস অপশানে ক্লিক করব, করে
এখানে ভয়েস চেঞ্জার যে অপশানটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে কিড অপশানটা সিলেক্ট করে দেবো, দিলে এই ভয়েসটা বাচ্চাদের হয়ে যাবে। এখানে কিড অপশান করে দিই। ঠিক সেম আবার এই লাস্টে অপশানে আসবো, এসে এখানে আবার ভয়েস চেঞ্জারে যাব। এখানে এসে আবার আমি কিড করিয়ে দেবো, তাহলে এটাও বাচ্চাদের ভয়েস হয়েছে। এবার যদি নিজের ভয়েসটা না রাখতে চাও তো এখানে আমি আরেকটা ভয়েস দেখিয়ে দিচ্ছি, ওই ভয়েসটা ভালো, তোমরা দেখে নিতে পারো। এখানে আবার চলে আসবো, এসে ভয়েস চেঞ্জারে যাব। এই যে চিম্পাক যে ভয়েসটা আছে এটা করে দেখতে পারো। আবার আমি এখানে আসব, ভয়েস চেঞ্জারে যাব, চিম্পাক ভয়েসটা আবার নিয়ে নেব। এবার ভিডিওটা আমি শুরু থেকে একবার প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ আমার ভিডিও কমপ্লিট। এইভাবে তোমরা পরপর আরও সব সেট করে বানিয়ে নেবে। আমি এ আর বি দেখিয়েছি, তোমরা পরপর এ থেকে জেড অবধি করিয়ে নেবে। দেখবে ভিডিওটার লেন্থ মোটামুটি 6 থেকে 7 মিনিট হয়ে যাবে। তো একটা ভালো লেন্থের ভিডিও তৈরি হয়ে যাবে। আর খুব সহজভাবে, প্রথম পার্টটাই বানাতে একটু টাইম লাগে, তারপরে পার্ট বাই পার্ট বানাতে কোনো টাইম লাগে না। তো দেখেই নিচ্ছ কত সহজভাবে বানিয়ে দিলাম। এবার এখানে ডাউনলোড অপশানে আসবো, এসে সেভ অ্যাজ ভিডিও ক্লিক করব। আর যদি তোমাদের মনে হয় এইভাবে ছোট ছোট ক্লিপ আমরা ডাউনলোড করব, তো ছোট ছোট ক্লিপ ডাউনলোড করে নিয়ে তারপরে একেবারে লাস্টে এ থেকে জেড অবধি পরপর ভিডিও সেট করে তোমরা ভিডিও বানিয়ে নিতে পারো। যদি ভিডিও এডিটিং করতে অনেক টাফ মনে হয় তো তোমরা সিঙ্গেল ভিডিও এডিট করে ডাউনলোড করে সেটাকে সবার লাস্টে একসঙ্গে সেট করে ভিডিওটাকে এডিট করে নিতে পারো। তাতে তোমাদের সুবিধা হবে, বুঝতেও অসুবিধা হবে না, আর খুব ভালোভাবে তোমরা তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে নিতে পারবে। এইভাবে তোমরা 2-3 দিন ভিডিও বানাবে, 2-3 বার বানাবে, বানানোর পরে দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। যে কোনো জিনিস বারবার প্র্যাকটিস করলেই সেটা খুব ইজি হয়ে যায়। তো দেখতেই পারলে তোমরা কত সহজভাবে আমি বানিয়ে দিলাম। শুরুতেই একটু তোমাদের টাইম লাগতেই পারে, কিন্তু তোমরা বারবার চেষ্টা করবে, দেখবে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে লিখো, আমি বানিয়ে দেবো। থ্যাংক ইউ।